পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন বুথ ফেরত জরিপগুলো নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বুথ ফেরত সমীক্ষার সমীকরণ কি বলছে? পশ্চিমবঙ্গ কি তার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা কার হাতে যাচ্ছে তা নিয়ে এখন টানটান উত্তেজনা। বুধবার প্রকাশিত বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র। অধিকাংশ সংস্থাই এবার তৃণমূলকে হটিয়ে বিজেপির জয়ের ইঙ্গিত দিলেও কয়েকটি সংস্থা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রেখেছে। ৪ মে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত এই সাসপেন্স যেন কাটছেই না। ৬টি প্রধান সমীক্ষক সংস্থা এবার বিজেপির পাল্লা ভারী বলে মতামত দিয়েছে। চাণক্য ম্যাট্রিস এবং পোল ডায়েরির মতো প্রতিষ্ঠানগুলো বিজেপিকে নিরঙ্কুশ গরিষ্ঠতার কাছাকাছি রেখেছে। বিশেষ করে প্রজা পোল স্ট্র্যাটেজির মতে বিজেপি ১৭৮ থেকে ২০৮টি আসন পেয়ে বড় জয় পেতে পারে। আবার পি মার্কও বিজেপিকে ১৫০ থেকে ১৭৬টি আসনে এগিয়ে রেখেছে। সমীক্ষার ফল আসার আগেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর হাসি মুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভি সাইন দেখিয়ে দলের জয় ঘোষণা করেছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিপরীত চিত্রও আছে। জনমত পোলস এবং পিপলস পালস তৃণমূল কংগ্রেসের বড় জয়ের পূর্বাভাস দিয়েছে। জনমত পোলসের মতে তৃণমূল ১৯৫ থেকে ২০৫টি আসন পেয়ে অনায়াসেই ক্ষমতায় ফিরবে। ২০২১ সালের নির্বাচনে ২১৩ আসন পাওয়া তৃণমূল এবারও কি সেই ম্যাজিক দেখাতে পারবে কিনা তা নিয়ে এখন পশ্চিমবঙ্গে বিশ্লেষণ চলছে। ৫ বছর আগের নির্বাচনে কংগ্রেস ও সিপিএম একটিও আসন জিতেনি। এবার প্রায় সবাই ওই দুই দলকে ২ থেকে ৫টি আসন দিচ্ছে। বিভিন্ন সমীক্ষার গড় হিসাব কষে এনডিটিভি পোল অফ পোলস যা বলছে তাতে পশ্চিমবঙ্গে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। অর্থাৎ কোনো দলই নিরঙ্কুশ সংখ্যার গরিষ্ঠতা পাচ্ছে না। হিসাবটি এরকম: তৃণমূল পাচ্ছে ১৪৬, বিজেপি ১৪০, কংগ্রেস ২, সিপিএম ১ ও অন্যান্য দল ৫টি আসন। এমনটা হলে কিংমেকার হয়ে উঠতে পারে বাম কংগ্রেস বা অন্যান্য ছোট দলগুলো। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের অন্যান্য রাজ্যের চিত্রটিও উঠে এসেছে বুথ ফেরত জরিপে। আসামে বিজেপির টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসা নিয়ে প্রায় সব সংস্থাই নিশ্চিত। কেরালায় এবার বামদের সরিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় চমক দেখা যেতে পারে তামিলনাড়ুতে। সেখানে অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকে উত্থান প্রথাগত রাজনীতির হিসেব নিকেশ বদলে দিতে পারে বলে আভাস দিয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া। এখন সবার নজর ৪ মের দিকে। বুথ ফেরত জরিপ অনেক সময় মিলে গেলেও অতীতে বহুবার তা ভুল প্রমাণিত হয়েছে। তাই বাংলার মসনদে কে বসবেন তা জানতে অপেক্ষা করতে হবে ইভিএম খোলার শেষ মুহূর্ত পর্যন্ত। ত্রিবেণী তনু, ATN নিউজ।